सर्वमंगल शिवे सर्वक्त साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्ते। নমস্কার। প্রথমে আমি রাশিফলটা আজকে বলছি। আজকে 18 সেপ্টেম্বর 2025, পয়লা আশ্বিন 1432, বৃহস্পতিবার। মেষ শুভ, আজকে দিনটা শুভ। বৃষ ভ্রমণ করতে গেলে অসুস্থ হবেন। মিথুন প্রেমে সাফল্য শুক্লাভ। কর্কট কর্মে সাফল্য। সিংহ বাধা অব্যাহত। কন্যা পীড়া বাধা শত্রু ভয়। তুলা সার্বিক শুভ। বৃশ্চিক অর্থ লাভ ও ফাটকা লাভ। ধনু সন্তানের অসুস্থতা। মকর গৃহ সমস্যা বন্ধু বিচ্ছেদ। কুম্ভ শত্রু নাশ অর্থ লাভ ধন। আর কুম্ভ মীন ধন ক্ষতি ও ব্যবসায় ক্ষতি। আজকে যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে মনের আয়না শিরোরেখা। এর আগে শিরোরেখা নিয়ে অনেক কিছু বলেছি, আজকে আবার শিরোরেখা নিয়ে কিছু বলছি। শিরোরেখা তো মস্তিষ্ক রেখা, মানুষের ব্রেন কাজ করে এটার দ্বারা, এবং এটাকে মনের আয়নার সাথে তুলনা করা হয়েছে। শিরোরেখা হাতের মধ্যে শিরোরেখার স্থান সর্বোচ্চ। বিভিন্ন হস্তরেখাবিদ বিভিন্ন নামে শিরোরেখাকে আখ্যা দেন। হিন্দু মতে শিরোরেখা অনেকে মাতৃরেখাও বলে। জ্যোতিষ বাচস্পতি মহাশয় শিরোরেখাকে শক্তিরেখা বলেছেন। ইজিপশিয়ান করবিদ এম গফার এর মতে শিরোরেখাকে লাইন অফ মেন্টালিটি বলাই শ্রেয়, কেননা শিরোরেখা আমাদের মানসিকতার পরিচয় দেয়। হাতের সাথে আমাদের মস্তিষ্কের সম্পর্ক গভীর। মস্তিষ্কের প্রকাশ যে শিরোরেখার মধ্য দিয়ে হয় তার নিশ্চিতভাবে প্রমাণ দিয়েছিলেন কিরো এবং তার পরবর্তী অন্যান্য বিশিষ্ট করবিদগণ। হাতের শিরোরেখা মস্তিষ্কের কর্মকুশলতার পরিচয় দেয়। এই রেখা আমাদের মানসিকতার দর্পণ, আমাদের যুক্তি ও শিক্ষার পরিচায়ক। হাতের শিরোরেখা একমাত্র রেখা যা নিজস্বভাবে কাজ করতে পারে। হাতের মধ্যস্থলে অবস্থিত হয়ে শিরোরেখা দুটি স্তরে আমাদের হাতকে ভাগ করেছে। উপরি ভাগটা, শিরোরেখার উপরের দিকের অংশটা, ওটা মানসিক নৈতিক ও আধ্যাত্মিক ভাবের কারক, আর নিচের ভাগটা হলো বাস্তব দৈহিক ও জড়ভাবের কারক। শিরোরেখা চন্দ্রে খেতে গেলে জাতক জাতিকা মানসিক নৈতিক ও শিল্প জাতীয় কর্মধারা উন্নতি করতে পারে। অপরপক্ষে যদি এটা উপরের দিকে অগ্রসর হয় তবে সে বাস্তববাদী জড়বাদী হয়, অর্থ জীবনের প্রায় প্রধান অবলম্বন হয় তার। যদি এই শিরোরেখা কিছুটা উপরের দিকে উঠে হৃদয় রেখার সাথে মিলে যায় এবং হাত যদি অতিরিক্ত চওড়া ও বৃদ্ধাঙ্গুলি অতিরিক্ত প্রসার লাভ করে, তাহলে অর্থের জন্য জাতক খুনি ও জঘন্য শ্রেণীর অপরাধী পর্যন্ত হতে পারে। তাহলে কি হলো, শিরোরেখা কিছুটা উপরের দিকে উঠে গেল, হৃদয় রেখার সাথে মিশে গেল, এবং তার মধ্যে যদি হাতটা চওড়া হয় ও বৃদ্ধাঙ্গুলো যদি অতিরিক্ত প্রসার লাভ করে, তাহলে অর্থের জন্য জাতক খুনি বা জঘন্য শ্রেণীর অপরাধী পর্যন্ত হতে পারে। শিরোরেখাতে যদি জপ চিহ্ন থাকে তাহলে এবং ক্ষুদ্র ক্ষুদ্র রেখার দ্বারা শিরোরেখা যদি কাটা থাকে তাহলে মানসিক ভারসাম্যের অভাব দেখা দেয়। এমত অবস্থায় যদি শিরোরেখা চন্দ্রক্ষেত্রের দিকে ঢলে পড়ে তবে জাতক জাতিকার আত্মহত্যা করার সম্ভাবনা থাকে। তাহলে কি হলো, শিরোরেখাতে যদি জপ চিহ্ন থাকে এবং ক্ষুদ্র ক্ষুদ্র রেখা দ্বারা শিরোরেখাটা কাটা থাকে, এবং তাহলে কি হয়, মানসিক ভারসাম্যের অভাব হয়, এবং এর সাথে যদি শিরোরেখা চন্দ্রের দিকে ঢলে পড়ে তাহলে জাতক জাতিকার আত্মহত্যার প্রবণতা দেখা দেয়। শিরোরেখা সাধারণত বৃহস্পতি ও আয়ুরেখার মধ্য থেকে উঠে উচ্চ মঙ্গলের ক্ষেত্রে বৃহৎ ত্রিভুজের বা চন্দ্রের ক্ষেত্রে গিয়ে শেষ হয়। যদি এই রেখা বৃহস্পতি ক্ষেত্রের দিকে উঠে আয়ুরেখাকে স্পর্শ করে উচ্চ মঙ্গল বা চন্দ্রের ক্ষেত্রে যায় তবে রেখার গতি সবচেয়ে উত্তম বলা হয়। যদি শিরোরেখা হৃদয় রেখা মিলে একটা রেখা হয় এবং হাত শক্ত, আঙুল ভোতা, নখ ছোট, তাহলে সে হবে ক্রিমিনাল। কি হবে, শিরোরেখা
আর হৃদয় রেখা মিলে একটা রেখা হবে, দুটো রেখা একটা রেখা হবে। হাত শক্ত হবে, আঙুল ভোঁতা হবে, নখ ছোট হবে, গদাকৃতি বৃদ্ধাঙ্গুল হবে, গদার মতো বৃদ্ধাঙ্গুল। তাহলে কি হবে? সে ক্রিমিনাল হবে। ছোট হাত, বড় শিরোরেখা, মনে মানে হচ্ছে দুর্বল শরীর, ব্রেন অতিরিক্ত চাপ নিতে পারে না। বড় হাতে ছোট শিরোরেখা নৃশংস প্রকৃতি এবং অস্বাভাবিক যৌন প্রকৃতি নির্দেশ করে। হৃদয়রেখা, শিরোরেখা ও আয়ুরেখা পরস্পর সংযুক্ত থাকলে জাতক জীবন দুঃখ ঘটনাবহুল হয়, অকালে দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুও হতে পারে। শিরোরেখা যদি শৃঙ্খলাকার হয় তাহলে অসংযত ও চিত্তচাঞ্চল্য বোঝায়। শিরোরেখার উপর যদি বজ্র চিহ্ন দুর্ঘটনা, মাথা ও চোখের রোগ বোঝায়। শিরোরেখার জপ চিহ্ন বংশগত রোগ বা মস্তিষ্কের বিকৃতি বোঝায়। শিরোরেখার উপর যদি জপ চিহ্ন থাকে তবে জাতকের দৃষ্টিশক্তি অত্যন্ত প্রবল হয়, কিন্তু সেটা অল্প দিনের জন্য হয়, পরে চক্ষু রোগে আক্রান্ত হয় এবং চোখে আঘাত লাগে। শারীরিক দুর্বলতা, অ্যানিমিয়া, খিটখিটে মেজাজ, বিবাহ বিচ্ছেদ হয়ে যেতে পারে। শিরোরেখা যদি খুব ছোট হয় তবে জাতক জাতিকার চিন্তা শক্তি খুব গভীর হয় না এবং জাতকের কর্মক্ষেত্র ছোট হয়। শিরোরেখা বিন্দু বিন্দু শৃঙ্খল চিহ্ন এবং কাটাকুটি চিহ্ন থাকলে জাতকের চিন্তা শক্তি ব্যাহত হয় এবং কর্মপথে বহু বাধাপ্রাপ্ত হয়। তিল চিহ্ন থাকলে চোখের রোগ হতে পারে। জপ চিহ্ন থাকলে মানসিক রোগ, মস্তিষ্ক বিকৃতি হতে পারে। শিরোরেখা যদি প্রথম মঙ্গল অর্থাৎ রাহু ক্ষেত্র থেকে ওঠে, ভাগ্যরেখাকে কেটে যায়, তবে সেইভাবেই অনেক দুঃসাধ্য সাধন করতে পারে। তবে জাতক অত্যন্ত জেদি ও রাগী হয়। শিরোরেখার সাথে স্পষ্ট পরিষ্কার ত্রিকোণ চিহ্ন থাকলে জাতকের অর্থ সম্পদ যেমন বৃদ্ধি হয়, সেই সঙ্গে সেটা অসাধারণ মানসিক শক্তি নির্দেশ করে। শিরোরেখা যদি শনি ক্ষেত্রের নিচে এসে বিভক্ত হয়, মানে দুটো ভাগ হয়ে যায়, তবে জাতক জাতিকা কর্মচ্ছেদ বা অর্থহানি ঘটায়। যদি কোনো জাতক জাতিকার হাতে আয়ুরেখা ও রবিরেখার সাথে যুক্ত হয়ে শিরোরেখা করতলের সাথে ত্রিকোণ চিহ্ন সৃষ্টি করে, তাহলে এইসব জাতক সৌভাগ্যবান হবে এবং এইসব জাতক জাতিকা দেব অনুগ্রহ, অপরের সাহায্য, নিজেদের দুর্ভাগ্যকে জয় করতে পারবে। আয়ুরেখার সঙ্গে অনেকটা বেশি মিশে গিয়ে তারপর পৃথক হয়ে যায় যদি হয়ে যায় শিরোরেখা, তাদের মনে মায়া মমতা খুব বেশি হয়, তাদের দ্বারা কোনো নির্দয় কাজ করা সম্ভব হয় না, সহজে কারো মনে আঘাত দিতে পারে না। শিরোরেখা সোজা এগিয়ে হঠাৎ চন্দ্রের দিকে বেশি ঢলে পড়লে জাতক খুব খামখেয়ালি হয়। শিরোরেখা জপ চিহ্ন তখনই ভালো নয়, কখনোই ভালো নয়। এই চিহ্ন বৃহস্পতি ক্ষেত্রের নিচে থাকলে প্রবল উচ্চাকাঙ্ক্ষা থাকলেও পূর্ণ হবে না। শনির ক্ষেত্রে নিচে থাকলে প্রতিষ্ঠা পায় না। বুধের নিচে থাকলে ব্যবসা করতে পারে না, বিদ্যা লাভে অসুবিধা হয়। যদি কারো হাতে দুটি শিরোরেখা দেখা যায় তবে জাতকের নানা বিষয়ে জ্ঞান থাকে এবং অভূতপূর্ব মেধাশক্তি থাকে, এমন কিছু কাজ করে থাকে যার মাধ্যমে সকলকে চমকে দিতে পারে। শিরোরেখা ক্ষেত্রে শাখা উঠে কনিষ্ঠা পর্যন্ত যদি যায় তাহলে খুব শুভ। জাতক ধার্মিক, শান্ত, উদার মনে হয়। শিরোরেখা নেমে এসে মণিবন্ধ রেখায় মিশলে তার জলপথে ভ্রমণের প্রবল সম্ভাবনা থাকে। তার জলপথে ভ্রমণে উন্নতি হলেও কল্পনা খামখেয়ালি ভাবের জন্য উন্নতি অনেকটা ব্যাহত হয়। আজ এই পর্যন্ত।